হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। আজকে যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই বিষয়টা শেয়ার করার পর তোমরা দেখবে তোমাদের অনেকের মনেই কিন্তু এই বিষয়টাকে নিয়ে বিশেষ প্রশ্ন ছিল। দেখো, এই বিষয়টা কি এবং প্রশ্নটাও কি সেটা বলার আগে তোমাদের একটা স্টোরি বলি, তাহলে কিন্তু বিষয়টা তোমাদের কাছে আরো বেশি করে ইজি হবে বুঝতে। তাহলে চলো শুরু করা যাক। একটা গ্রামে একজন ওয়াইজ ম্যান ছিল, মানে যিনি আর কি সেই গ্রামের সকলকে বিভিন্ন সমস্যা থেকে সলিউশন দিতেন, সমস্যার সমাধান করে দিতেন। গ্রামবাসীরা তার কাছে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে যেতেন, আর তিনি কোনো না কোনো ভাবে তাদের একটা রাস্তা বা একটা উপায় বলে দিতেন যাতে তাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। তো একবার সেই ওয়াইজ ম্যান গোটা গ্রামের সমস্ত মানুষকে তার কাছে ডাকলেন। ডেকে একদিন তার বাড়িতেই, যেখানে তারা সমস্যার কথা আলোচনা করতেন, গ্রামবাসীদের সমস্যা তিনি শুনতেন, সেখানে সমস্ত গ্রামবাসীকে বসতে বললেন এবং সেখানে তিনি একটা মজার ঘটনা বললেন। শুনে তো একেবারে গ্রামবাসীরা সবাই হেসে গড়িয়ে লুটোপুটি খাচ্ছে, এরকম ব্যাপার। কেউ কেউ বলছে হাসতে হাসতে পেট ফেটে গেল, এত মজা পেয়েছে সবাই। এবারে এই যোগটা শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর, মানে ধরো 10 মিনিট পর, আবার তিনি এই সেম যোগ তাদের শোনালেন। এবারেও কিন্তু গ্রামবাসীরা হাসলেন, কিন্তু সেই রকম হাসির রিয়াকশন নয়। হাসির রিয়াকশন একেবারে এইখান থেকে এখানে চলে এসছে। আগেন যোগটা যখন শেষ হলো, আবারও 5-10 মিনিট পর তিনি সেই যোগটাই শোনালেন। তখন কিন্তু গ্রামবাসীদের মধ্যে দু একজন হাসলো, বাকিরা সবাই চুপচাপ বসে আছে। কেউ ওর মুখ দেখছে, বলছে কি হলো রে বাবা, একই কথাই নি বারবার কেন আমাদের বলছেন? এখানে তো কোনো রকম কোনো আলাদা কিছু দেখছি না যে আলাদা করে কিছু বলছেন। তখন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেই ফেললেন ওয়াইজম্যানকে যে বিষয়টা কি। বিষয়টা তো একই, আপনি 3বার ধরে একই কথা বললেন। আমাদের তো সেক্ষেত্রে প্রথমবার যে হাসিটা পেয়েছিল, তারপরে হাসি পাওয়ার বিষয়টা কমতে থাকলো, এখন তো হাসিই পাচ্ছে না, উল্টে অবাক লাগছে। উল্টে ভাবছি যে কেন আপনি এই কথাটা বারবার বলছেন। তখন আমাদের যে হাসিটা পেয়েছিল, এখন সে হাসিটা পাচ্ছেই না। উল্টে বোর হয়ে গেলাম, মনে হলো যে কেন বারবার একই কথা আপনি আমাদের শোনালেন। তখন ওয়াইজম্যান তাদের বললেন, এই বিষয়টাকে একটু ঘুরিয়ে দেখো তো। একই হাসির কথা বারবার বললে তোমাদের যেমন বোর ফিল হচ্ছে, তোমরা এই জিনিসটা একবার ভেবে দেখো, যখন তোমরা একই সমস্যার কথা বারবার করে বলো, তখন সেটাও কি সেই বোরিং লেভেলের পর্যায়ে চলে যায় না? তাহলে একই হাসির কথা যদি তোমাকে বারবার একই রকম আনন্দ না দেয়, তাহলে একই দুঃখের কথা, একই সমস্যার কথা তোমাকে যে সেই একই ফিলটা করাবে, তার কি মানে আছে? তুমি সেক্ষেত্রেও কি কোনো এক্সাইটমেন্ট খুঁজে পাবে তোমার প্রবলেমটাকে সলিউশনের দিকে নিয়ে যাওয়ার? নিশ্চয়ই পাবে না। তখন সবাই বললো, না প্রবলেম তো আছে। কেউ বলছে তার ওয়াইফের সঙ্গে ঠিকঠাক মতো করে বনে না, কেউ বলছে তার শাশুড়ির সঙ্গে বনে না, কেউ বলছে তার ফ্যামিলিতে আর্থিক কষ্ট, কেউ বলছে সে যেখানে কাজ করে সেখানে সমস্যা। তো সমস্যা তো আছেই, আর সমস্যা যখন আছে সলভ তো করতেই হবে, কিন্তু তার সঙ্গে এর কি সম্পর্ক? এটাই হচ্ছে আসল কথা। দেখবে অনেক মানুষ আছে যারা তাদের একটা সমস্যাকে বারংবার বারংবার এমন ভাবে তারা বলতে থাকে এবং এমন ভাবে তারা রিপ্রেজেন্ট করতে থাকে, তাদের কাছে তাদের সমস্যাটা এতটাই বোরিং হয়ে যায়, অন্যদের কাছে তাহলে সেটা কতখানি বোরিং হতে পারে তারা কিন্তু সেটা বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। বাট সমস্যা তো আছে, কারোর যদি হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, এডুকেশন, কেরিয়ার বা আদার্স যে কোনো সমস্যাই থাক না কেন, সমস্যা তো আছে, কিন্তু সেটাকে সলিউশনের দিকে না গিয়ে বারবার সেই সমস্যাটাকে নিয়ে একই রকম ভাবে যদি বলা হয়, তাহলে সেই সমস্যাটা, সে যাকে বলছে তাদের কাছে তো বোরিং ব্যাপার তৈরি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নিজের কাছেও কতখানি বোরিং হয়ে উঠেছে, আর দিনে দিনে বোরিং হয়ে উঠবে। এবং এই বোরিং ব্যাপারটা তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে তার মনে হবে সে যেন এই সমস্যা থেকে কোনোদিন বেরোতেই পারবে না।
তাই সমস্যাকেও কিন্তু যখন কেউ ডিসকাস করবে তখন কিন্তু বারবার একই সমস্যাকে নিয়ে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। দরকার কোনটা, যে সেটার সলিউশনটা কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা। এই সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকে তুমি জানিয়েছো, পরবর্তীতে সেটা সলিউশন কিভাবে পাও সেই বিষয়টাকে নিয়ে ভাবাটা কিন্তু বেশি দরকার। এর জন্য যদি তুমি অন্যের ওপর ভরসা না করতে পারো এবং যদি তোমার ডিভাইন পাওয়ারের উপর ভরসা থাকে, তাহলে না তুমি একটা বক্স তৈরি করবে, লাইক আ উইশ বক্স। এই বক্সটা যখন তৈরি করবে, বক্সটাকে না এত সুন্দর ডেকোরেটিভ তৈরি করবে যেন এটাই তোমার সব থেকে সুন্দর ক্রিয়েটিভিটির একটা নিদর্শন। এর থেকে সুন্দর ক্রিয়েটিভিটি আর কিছু হতেই পারে না। এত দারুণ ভাবে বক্সটাকে ডেকোরেশন করবে। তারপর সেই বক্সটার গায়ে একটা ছোট্ট কাগজে লিখবে গড বক্স, GODBOX, গড বক্স। বা তুমি যে নামে তাকে ডাকো তুমি তার নামেও লিখতে পারো, তার বক্স। এবারে সেই ডিভাইন পাওয়ারের সেই বক্সটাকে তুমি তোমার বাড়িতে যদি চাও ঠাকুর ঘরে রাখতে পারো, বা পুজোর স্থানে রাখতে পারো, বা যেখানেই রাখো না কেন একটা সিক্রেট জায়গায় রাখো, যেন অন্য কেউ সেই বক্সটাকে হাত না দেয় বা সেই বক্সের ভিতরে কি আছে খুলে না দেখে। তুমি এবার এই বক্সটা বানানোর পর সেই বক্সটাকে কি করবে, এবার যদি দেখো ঠাকুর ঘরে বা পুজোর স্থানে রাখা সম্ভব হচ্ছে না, তোমার বাড়িতে অন্য কোথাও লুকোনো কোনো স্থানে ওটা রাখো। কি করবে সেখানে, সেখানে না তোমার যে এই প্রবলেমস গুলো আছে, প্রবলেমস গুলো ছোট ছোট চিটে লিখবে, লিখে সেই চিটটাকে একটুখানি টিয়ার করবে, সামান্য একটু ছিঁড়বে, ছিঁড়ে বক্সের মধ্যে ফেলে দেবে। এবং তখনই তুমি যে ডিভাইন পাওয়ার নামে এই বক্সটা বানিয়েছো তার কাছে প্রে করবে যে আমি এটাকে সারেন্ডার করে দিলাম, আমি আমার এই প্রবলেমটাকে এখানে দিয়ে দিলাম, এবার তোমার দায়িত্ব, তুমি এটাকে সলিউশনের দিকে নিয়ে যাও। ওয়ান্স ইউ ডান, তুমি যখন এটা করে ফেলবে তারপরে কিন্তু তুমি আর দ্বিতীয়বার ভাববে না। তুমি সারেন্ডার তো করে দিয়েছো, এবার ওনাকে দেখতে দাও, তিনি দেখে নেবেন তোমার প্রবলেমের বিষয়টা। তাই দ্বিতীয়বার আর ডাউট করে আর বারবার একই কথা ভেবে বা বারবার সেই একই প্রেয়ার করে কিন্তু কোনো লাভ নেই। যখন তুমি একবার একটা প্রে করেছো তখন সেই প্রেটাকে নিয়ে কিন্তু তুমি ওয়েট করো। সারেন্ডার তো তুমি করেই দিয়েছো, বাকিটা তো উনি দেখেই নেবেন, তাই নয় কি? এইভাবে কিন্তু নিজের প্রবলেমকে বাড়তে না দিয়ে প্রবলেমকে নিজের থেকে দূরে করার চেষ্টা করো। কারণ তুমি যখনই তোমার একটা বিশেষ প্রবলেমকে বারবার করে এভাবে সকলের সামনে বলবে, তখন সেই জিনিসটা কমার থেকে কিন্তু বৃদ্ধি পাওয়ার দিকেই এগোবে। তাই নিজেদের প্রবলেমকে কিন্তু এতখানি বড় করে একই বিষয় নিয়ে বারংবার করে একইভাবে রিপ্রেজেন্ট করে অ্যাজ সাচ কোনো রকম কোনো লাভ কিন্তু তোমাদের হবে না। বুঝতে পারলে? যেরকম আমাদের জীবনে একই রকম জোকসেরও বারংবার জায়গা নেই, সেটাও আমাদের বোর করে দেয়, তেমনি একই রকম প্রবলেমের কথাও কিন্তু রিপ্রেজেন্ট করা একই রকম ভাবে সেটারও কিন্তু কোনো রকম কোনো জায়গা নেই, সেটা কিন্তু তার থেকে আরো বেশি বোর করে দেয়। আজকের মতো এইটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with symbolism, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট প্রাইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো,
ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।